বিরাট সমঝোতার কথা হয়ে গেছে। ফাইনালি লড়াই হতে চলেছে একটা ভয়ঙ্কর। কি ২০২৬ সালে দেবদা কিন্তু পুজোয় আসবেই। এটা কিন্তু শিওর প্রায়। একদম কনফার্ম ধরে রাখো। দেবদা ৩টে ছবি নিয়ে আসবেন দুর্গাপুজো, ১৫ই আগস্ট এবং ক্রিসমাস। তো ৩টে ছবির জায়গায় ১৫ই আগস্টে হয়তো যে নতুন ডিরেক্টরের সাথে ছবি সেটা আসবে। পুজোয় হয়তো দাদা আরেকটা ছবি করছেন যেটাও অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন তাদের সাথে একটা ছবি হতে পারে বা খাদান 2 কিছু একটা আসতে পারে পুজোয়। আর ক্রিসমাসে কিন্তু দাদা হয় খাদান 2 নাহলে ওই অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এই কম্বিনেশনের একটা ছবি আসবে। তো এই কিন্তু আমার মনে হচ্ছে মানে ২০২৬ হতে চলেছে। তো দেবদা তো আসবেন পুজোয়। এসভিএফও আসবে, হ্যাঁ? তো এসভিএফ এবার দুটো ছবির ভেতরে মানে ডাউট আছে। আর যদি সপ্তডিং আর গুপ্তধন ওরা পুজোয় নিয়ে চলে আসে, সাংঘাতিক একটা অবস্থা হবে কিন্তু, হ্যাঁ? পুজোয়। কারণ সোনাদার ফ্যান ফলোয়িং পুজোয় একটা ভয়ঙ্কর আছে, আমরা সবাই জানি। তো সেটা হবে। আচ্ছা, তোমাদের ইনসাইডার রিপোর্ট বলি, উইন্ডোজ প্ল্যান করছে বহুরূপী 2। ইয়েস, উইন্ডোজ প্ল্যান করছে বহুরূপী 2 সম্ভবত দুর্গাপুজোয়। এবার কিরকম নোংরামিটা হবে ভাবো। আগের বারে দেব আর এসভিএফ একসাথে ছিল মানে এবছরই, তাতেই কি নোংরামি হয়েছে মানে তোমরা নিজেরাই নিশ্চয়ই দেখে ফেলেছো। এই তো ফেডারেশন বা স্ক্রিনিং কমিটি কিসের জন্য এই বৈঠক ডাকলো, যাতে আর নোংরামি না হয়। কিন্তু সেই দেখো ৩টে ছবি রিলিজ করবে, এর বাইরে আর কিছু হবে না, এইগুলো বলার পরেও সেই দুর্গাপুজোয় কিন্তু ক্যাচাল একটা হবেই। মিলিয়ে নিও আমার কথা। দুর্গাপুজো আসেই ক্যাচাল করার জন্য, প্রত্যেকটা মানুষ নিজেদের ভিতরে মারামারি করবে এবং দেবদা তো পুজো ছাড়বেই না ডেফিনেট। এবং আমিও চাই না যে দেবদা পুজো ছাড়ুক। তার সঙ্গে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা ১৫ই আগস্টে আসার কথা থাকলেও এই সিনেমাটাকেও রিসেন্ট টাইমসে এখন পুজোর সময় নিয়ে যাওয়া হয়েছে। এবার আমি আবার বলে দিলাম, এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিলাম, মিলিয়ে নিও আমার কথা। যে সিনেমাটাই আসুক, সে হোক খাদান 2, হোক যে কিছু, আমি বলে দিলাম 4টে সিনেমাই ভালো ব্যবসা করবে না। 4টে সিনেমাই ভালো ব্যবসা করবে না। এই 4টে সিনেমার মারামারিতে 4টে সিনেমাই ভালো ব্যবসা করবে না। মিলিয়ে নিও আমার কথা। মানে আমি এখন বলতে পারি যে আমার কথাটা লিখে রেখো। আমার কথাটা, এই ভিডিওটা পারলে নিজের কাছে সেভ করে রেখো। কালকে যখন মানে পুজোর লড়াইটা হবে, পুজোর লড়াইয়ের রেজাল্ট বেরোনোর পরে আমাকে কথা বলো। মানে মাল্টিপ্লেক্সের 4টা তো পেরিয়েই যাবে, সেখানে তোমরা কথা বলো। কি সমস্যা হবে দেখো। সব থেকে বড় প্রবলেমে কিন্তু জিদ্দা পড়বেন, কারণ এক তো জিদ্দার ২ বছর বাদে জিদ্দা আসছেন। আমাদের এখানে তো নিয়ম আছে যে বছরে মানে মিনিমাম ৪ বার ৫ বার এলে তবেই, বা ২ বার এলে মিনিমাম এলে তবেই তার কোয়ালিটি আছে, তার ইয়ে আছে। কোয়ালিটি ডাজন্ট ম্যাটার, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। এটাই তো বেঙ্গলের নিয়ম। তো ওটা জিদ্দা চাপে পড়বেন একটা দিক। নন্দী মুভিজ যেহেতু তারা মানে সো কল্ড এসভিএফ বা উইন্ডোজ নয় বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয়, এরাই তো মোটামুটি মানে 90% খেয়ে বসে আছে। তো এই জায়গাটা নয়। তো জিদ্দা চাপে পড়বেন শো পাওয়া নিয়ে। শো পাওয়া নিয়ে চাপে পড়লে কি হবে, পাবলিক দেখতে চাইলেও সেই সিনেমা দেখতে পাবে না, এরকম একটা পরিস্থিতি। ঠিক আছে? তো যদি এটা হয়, আমি বারবার বলছি, সরিয়ে যদি না নেয় নিজেদের ছবিগুলোকে এদিক ওদিক করে, সাফল না করে, মানে একটা মানে ধরো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কালেকশন করার ক্ষমতা ছিল ১৫ কোটি টাকা বা ২০ কোটি টাকা, সেটা কালেকশন করবে হয়তো খুব বেশি হলে ৬ কোটি টাকা। এই হচ্ছে ব্যাপার। তো এটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু খাদান 2 এর ক্ষেত্রে হয়তো ৩০ কোটি টাকার কালেকশন করার জায়গা ছিল। খাদান 2 যদি আসে, তাহলে ডেফিনেট আমি বলছি ওটা ৩০ কোটির জায়গা হয়তো করবে ১২ কোটি টাকা, রঘু ডাকাতের মতন। ঠিক আছে? এবং মারামারি তো একটা হবে, তাতে অডিয়েন্স না বিব্রত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। মানে কারোর প্রতি তাদের রেসপেক্ট থাকে না, মানে ধর এই একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো, পুজোর কন্টেন্টগুলোও ভালো হয় না, মানে সিনেমাগুলোও ভালো হয় না ইন টার্মস অফ ফিল্ম, মানে কোয়ালিটি অফ ফিল্ম সেটাও ভালো হয় না। এবং মারামারি এত পরিমাণে হয় যে পাবলিক বিরক্ত হয়ে যায় একদম। যাই হোক, সামনের বছর কিন্তু প্রচুর হিন্দি ছবি, সাউথের ছবি রয়েছে। তো সারা বছর কিন্তু সেটা নিয়ে বেশ একটা হাউচাউ থাকবে। তো অন্য কোনো টাইমে সাফল করার বা শিফট করারও জায়গা নেই, তুমি বলতে পারবে না যে ইয়ে। এবং ফেস্টিভ্যাল ছাড়া তো আমাদের বাংলা সিনেমা চলে না, সেই কারণে আমাদের মানে কোনো সুপারস্টার, কোনো মেগাস্টার কেউ ওই ফেস্টিভ্যালের উইন্ডোতেই আসবে, ফেস্টিভ্যাল বাদ দিয়ে আসবে না। জিদ্দা তবু ট্রাই করেছিলেন, দেখা গিয়েছে যে সেইভাবে একটা মারাত্মক সাড়া ফেলা যায় না। এখন জিদ্দাকে বলা হচ্ছে তুমি ফেস্টিভ্যাল ছাড়া আসো, কেন? সে মানুষরা তো ফেস্টিভ্যাল ছাড়া এসে দেখে নিয়েছে যে ভাই বিজনেস হচ্ছে না, তাহলে আমি ফেস্টিভ্যালেই আসি, সবাই এসে মারামারি করি। এই তো বাংলার সিচুয়েশন। বাংলার দর্শকরাও ম্যাচিওর নয়, আর বাংলার মানে মেকার্সরাও ম্যাচিওর নয়। তো এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে ভাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আর কিছু নেই। ফিল্ম কি বাংলা, মানে পশ্চিম বাংলাটারই অবস্থা একেবারে ধজা। তো এখানে আর ফিল্ম, তো এগুলো আলোচনার ঊর্ধ্বে চলে গেছে, মানে সে কি বলবো, সাংঘাতিক অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমার অন্তত টেক। এবার দেখো বাদ বাকিদের অবস্থার কথা বলি। যদি বহুরূপী 2 আসে, ছবিটা মনে হয় যে ২৫ কোটি টাকার ব্যবসা করবে পুজোর সময়। ম্যাক্সিমাম বক্স অফিসের রানটা কত আছে এবছরের পুজোর, অল টোটাল বক্স অফিস করে দেখো তো কতটা রান আছে। আচ্ছা চলো আমি ধরে নিলাম যে ৩ কোটি টাকা যতকাণ্ড কলকাতাতে কামিয়েছে।
তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানী ছিল, ধরলাম 6 কোটি টাকা কামিয়েছে। 3 + 6 কত? 9। আমি ধরলাম 7 কোটি টাকা কামিয়েছে তোমার ইয়ে 6 কোটি টাকা, কেন 7 কোটি, 9 কোটি টাকা ধরলাম, চল বেশ বাড়িয়ে ধরছে, ঠিক আছে? 9 কোটি টাকা ধরলাম তোমার কামিয়েছে, রক্তবিষ্টু কামিয়েছে। তাহলে ওদিকে আমরা 6 প্লাস মোটামুটি 6 + 9 ওটা দেখলাম, আর এদিকে 9 মানে 18, 18 + 12 মানে রঘু ডাকাত 12 কোটি টাকা কামিয়েছে, এটা আমরা ধরতে পারি। তো এরকম ধরলে 18 + 10 28, 2 30, 30 কোটি টাকা হচ্ছে মোট ক্যাপ, ঠিক আছে? এর ভিতরে 4টে ছবি এসে মারামারি করবে, ভালো করে লক্ষ্য করে দেখো। এবার যে ছবির বাজেট কম থাকবে, দেবদা যদি পারেন খাদানটুকে নিয়ে আসবেন না, ছোট একটা ছবি নিয়ে আসবেন, আরামসে ছবিটা সাকসেসফুল হয়ে বেরিয়ে যাবে, যেরকম টেক্কা হয়েছিল। টেক্কা তো সব থেকে সুন্দর বিষয় পুজোর সময় এলে। আর দেবদা তো জানেন যে পুজোর ওই উইন্ডোটা মানে পুজোর 7 দিন দেবদা দাপিয়ে বিজনেস দেবেন, এবং বিজনেস দেওয়ার পরে কি দাঁড়াবে ব্যাপারটা, যে যাই হোক না নাই হোক মোটামুটি 5 থেকে 6 কোটি টাকার ব্যবসা তো হয়েই যাবে দেবদা। তো ছোট ছবি হলে কি হয়, 2 কোটি টাকায় বানানো ছবি, 3 কোটি টাকায় বানানো ছবি আরামসে বেরিয়ে যাবে, সে দারুণ ব্যবসা করে, এবং মানে পুজো প্রি সোল্ড ফোল্ড থাকে তোমার টেলিভিশন, ওটিটি, স্যাটেলাইট ইত্যাদি করে একটা সাকসেসফুল যে জোনে দেবদা পৌঁছে গেলেন। হয়তো উইন্ডোজও পৌঁছে যাবে, সেটা কথা না, কিন্তু বহুরূপীর যে কালেকশন, যেটা প্রায় কত 25 কোটি টাকা বোধহয় বলেছিল, বা 22 কোটি টাকা এরকম কিছু, এটা তো হবে না। যদি খাদান 2 এর কালেকশন বলি, যে খাদান 1 এর কালেকশন কত 26 কোটি টাকা, সেটা কি হবে? দুটো ছবির কালেকশন মিলিয়েই তো 50 কোটি টাকার উপরে চলে যাচ্ছে, সম্ভব না তো পুজোর বক্স অফিসে অত টাকা আসা। আচ্ছা, তার মধ্যে সোনাদা হচ্ছে পুজোর মানে একদম টেস্ট অ্যান্ড প্রুভেন যে ব্যবসা করবে। এবার যদি ওরা একেন বাবুকে না এনে সোনাদাকে নিয়ে আসে, তাহলে ওদের ব্যবসা। আর যদি ওরা একেন বাবুকেও নিয়ে আসে, লাস্ট একেন বাবুর পার্টটা কি ব্যবসা করেছে তোমরা বলো? 8 কোটি টাকার উপরে ব্যবসা করেছে লাস্ট একেন বাবুর পার্টটা। 3.5 কোটি টাকার উপরে আছে, মাল্টিপ্লেক্স কালেকশন আছে একেন বাবুর। তো এসভিএফ জানো, ওই যে বলে মাফিয়া এই ইত্যাদি হ্যানা ত্যানা এসব বলে এসভিএফকে, এসভিএফ যে কি পরিমাণে শো টানবে সেটা তোমরাও খুব ভালো করে জানো। দেবতা যদি ছোট ছবি আনে, তাহলে এসভিএফ সব শো নিয়ে চলে যাবে, মানে ফার্স্ট নাম্বারে এসভিএফ থাকবে, সেকেন্ড নাম্বারে উইন্ডোজ থাকবে, তারপরে নাম্বারে দেবতা থাকবে, তারপরের নাম্বারে জিতটা থাকবে। অবস্থাটা ভাবো, আর কি নোংরা লড়াই হবে, মানে দেব ভার্সেস জিত লড়াইটার থেকেও বেশি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মারামারি করে মরছে, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি তৈরি হবে দুর্গাপুজোর সময়, বারবার বলে দিচ্ছি এটা। এবং ওই 7 দিনের লড়াই কিন্তু লড়াই, তারপরে কিন্তু কেউ আর বাংলা ছবি দেখে না। এবং তারপরে যদি কোনো বাংলা ছবি চলেও, বা প্রডিউসারের পকেটে খুব কম টাকা আসে, হিসাব সেরকমই বলছে। এটা হচ্ছে কথা। অনেকেই ভাবে হয়তো যে পরেও তো দারুণ চলছে, তাহলে হয়তো ইয়ে হয়। প্রথম সপ্তাহে থাকে 50-50, প্রডিউসার 50, হল মালিক 50। তারপরের সপ্তাহে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, 40 হতে থাকে, 30 হতে থাকে, 20 হতে থাকে, 10 হতে থাকে, এরকমভাবে। তো এই যে লং টার্মে চলা, সেটার মেন মানে কি বলবো, লাভের গুড়টা কিন্তু ফার্স্ট উইকেই খাওয়া হয়। তো মেন লাভের গুড়টা যখন ধরো এই ছবিটা বলো না, ওই ইয়ে ধরো খাদান, খাদানের ফার্স্ট উইকে যে লাভটা হয়েছে বা লাভের গুড়টা খাদান যে পরিমাণে খেয়েছে, সেই লাভের গুড়টা খাদান কিন্তু মানে 100 দিন পার করে যাওয়ার পরে খায়নি, তখনও কিন্তু চলেছে, তখনও কিন্তু হাউসফুল হয়েছে, ওই লাভের গুড়টা খায়নি, পাইনি ওই লাভের গুড়টা, স্বাভাবিক, ওটা হল মালিকের কাছে চলে যায় তখন আস্তে 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 আস্তে। তো এরকমভাবে মানে প্রডিউসার শেয়ার কমতে থাকে, তোমরা একটুখানি পড়াশোনা করে নিও, তোমরা বুঝে যাবে। তো যাই হোক, দুর্গাপুজো বক্স অফিস তো একটা নোংরামির জায়গায় থাকে, এ ওকে গালাগালি করবে, ও ওকে ইয়ে করবে, এ ওকে শো নিয়ে মারামারি করবে, এর পাওয়ার দেখাবে, ও ওর ইয়ে দেখাবে, ঠিক আছে? একটা মানে একটা তস্য নোংরা জায়গা। এবং পশ্চিমবাংলা তো ভাই, এখানে কি করে পরিষ্কার হবে? কর্দমাক্ত অবস্থা এখানে, তো এখানে পরিষ্কার হওয়ার কোনো জায়গাই নেই। এবার যদি জিদ্দা মনে করেন যে আমি সরে যাব, কোথায় যাবে? আমি এটা মানে দেবী চৌধুরানীর ক্ষেত্রেও জিজ্ঞেস করেছিলাম, যে যাবে মানে যাবে তো যাবে কোথায়? সে দেবদা তো সব জায়গায় বসে আছে, সব জায়গায় কি লিখে নেবে? ব্যাপারটা এরকম। কেন বলছি, এখানে অনেকেই রাগ করবেন আমার উপরে। তুমি ভাবো, আমি জিদ্দাকে এক সাইডে রেখে আমি জাস্ট বুম্বাদার কথা বলছি। আজকে বুম্বাদা যদি 15ই অগস্ট এই টাইমটাতে আসতো, ধূমকেতুকে কি লেভেলে ভয় পেয়েছিল, মানে আমার ইন্টারভিউ আছে এখনো অবধি। একটা তোমার ইয়ে এসছিল, শ্রীমতী ভার্সেস ইয়ে, এরকম এরকম একটা ছবি এসেছিল, নামটাই আমার এক্স্যাক্টলি মনে পড়ছে, মিঠুনদা ইয়ে অঞ্জন দত্ত ছিল এবং অরিত্রতাদের লেখা। তারা নিজেরা বলেছিল যে ধূমকেতু যখনই রিলিজ করবে ভেবেছে, তারা সঙ্গে সঙ্গে শিফট করে দিয়েছে অন্যদিকে, মানে তাদের রিলিজের সঙ্গে সঙ্গে, তখন এইরকম একটা ভয় ছিল ধূমকেতুকে নিয়ে, বুঝতে পারছো তো? তো ওটাই দেবদার একটা ফিয়ার আর কি, তাতে কিছু করার নেই। এবার তুমি ভাবো, যে জিতে যদি মনে করেন যে হ্যাঁ আমি 15ই অগস্ট 2025 রিলিজ করবো, সরি 2026 রিলিজ করবো, সেই সময় দেবদা বসে থাকবেন। এবার তুমি এবছরের এক্সাম্পলটা নিয়ে নাও, এই যে ছবিটা, এই যে দেবী চৌধুরানী, এই ছবিটার 15ই আগস্ট 2025 আসার কথা ছিল, কেন এলো না এই ছবিটা 2025-এ? কারণ দেবদা সেই জায়গাটা ছেড়ে দেয়নি, হঠাৎ করে দেবদা চলে এসেছেন এবং সেই জেনে ধূমকেতু নিয়ে বসে গিয়েছেন। এবার ওনার ধূমকেতু কি ব্যবসা করেছে তোমরা সবাই জানো, সেখানে যদি ইয়ে থাকতো, দেবী চৌধুরানী থাকতো, স্ম্যাশ হয়ে যেত।
আচ্ছা দুর্গাপুজোয় তো তার তুলনায় বেটার জায়গায় গেছে আমার মনে হয়, তাই না? তো দেবী চৌধুরানী যেখানেই যেত সেখানেই স্ম্যাশ হতো, এটা হচ্ছে ব্যাপার। তো এটাই এখন পরিস্থিতি জানো তো, এটাই এখন বুম্বাদা জিদ্দা এদের এটাই পরিস্থিতি। মানে এরা অন্য কোথাও যেতে হবে, জিদ্দা যদি মনে করেন যে 15ই আগস্ট যাবো, সেখানেও দেবদা বসে আছে, সেখানেও মাল্টিপ্লেক্সটাকে দেবদার কবলে রাখবে, কারণ এতদিন ধরে মাল্টিপ্লেক্স একটা হোল্ড বানিয়ে ফেলেছে না। তো এটা একটা প্রবলেম। ঈদ একমাত্র খোলা আছে জিদ্দার জন্য, এবং ঈদে আমার মনে হয় না এই ছবিটা ঈদের জন্য, মানে ঈদের মতন ছবি, ব্যাস হয়ে গেল, জন্ডিস, আর কিছু করার নেই। তো সিরিয়াসলি বলছি, মানে সিরিয়াসলি বলছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এখন রীতিমতো খুব খুব, মানে বাংলা ফিল্মে পশ্চিমবাংলার অবস্থাটাই খুব ডেঞ্জারাস। আমরা যে কথা বলছি এখন, এই অনেক ভাগ্য ভালো, মানে জাস্ট চলছে, ঠেলে গুতিয়ে চলছে। তো অবস্থাটা খুব খারাপ জানো তো, খুব খুব খারাপ। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সিরিয়াসলি বলছি, মানে খুব আহ, মানে আবারও আবারও সেম জিনিসটা আমরা দেখতে পাবো যদি এসবিএফ মানে রাতারাতি ঘোষণা করে দেয় জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সপ্তরিং আর গুপ্তধন আসছে। তোমরা জানো যে সোনাদা এলে কি লেভেলের ব্যবসা করে, মানে ওটা তো একদম, মানে কেনবাবু এলে তাও তুমি জানো যে 8 কোটি 10 কোটি টাকা অব্দি যাবে, সোনাদা এবার এলে হয়তো 15 কোটি টাকা মেরে দিতে পারে। তো সোনাদার ওই পাওয়ারটা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো হয় একটা কোনো ছবি রান নেবে, আর নাহলে সবাই বড় ছবি হলে কি হচ্ছে দেখো, একটা কোনো ছবি তখনই রান নেয় যখন একটা ছবি শুট এন্টারটেনিং ফিল্ম। মানে বহুরূপী দেখো, বহুরূপী একমাত্র এন্টারটেনিং ফিল্ম ছিল। তুমি যদি ওই উইন্ডোটাতে দেখো, মানে যে সময় ওর কি বৌদি ক্যান্টিন ইত্যাদি এই ছবিগুলো এসছে, কাছে মানুষ এসছে, সেই সময় একটাই ফিল্ম ছিল যেটা হচ্ছে তোমার কর্ণ সুবর্ণ গুপ্তধন, সেটা এন্টারটেনিং ফিল্ম ছিল, যে কারণে সেটাই ব্যবসা করেছিল। এবার যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাখাত, ইটস সেলফ আ বিগ ফিল্ম, আ বিগ বিগ বাজেট বিগ সাম। তার সাথে দেবদার ছবিটা, সেটাও বড় ছবিই হবে, একটা বেসিক লেভেলে তো ছবি হবে। আচ্ছা চলো, ইয়ে জিদ্দার যে সরি এসবিএফের যে ছবিটা, সেটা যদি সপ্তদিন আর গুপ্তধন হয়, সেটাও এন্টারটেনিং ফিল্ম, বড় ফিল্ম, ক্যানভাস বড়, ইয়ে ঠিক আছে। এবার যদি একেন বাবু হয়, তাহলে রাশিয়া ফাশিয়া গিয়ে তার একটা সেট অডিয়েন্স আছে, সেটাও আছে। আচ্ছা, এবার উইন্ডোজের বড় পেটু, সেটাও বড় ছবি, কারণ ওরা রক্তবীজের থেকে ডেফিনেটলি কিছু অ্যাম্প আপ করার চেষ্টা করবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার প্রত্যেকটা ছবি যখন বড় ছবি হয় না, কোনো ছবি পাবলিক দেখতে যায় না, মানে দেখতে তো যায় ডেফিনেটলি, নাহলে 2.5 কোটি টাকার ব্যবসা কোথা থেকে হচ্ছে? রঘু ডাকাতের তো 2.5 কোটি টাকার কাছাকাছি প্রায় মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে, এবং অল টোটাল কালেকশন 12 কোটি টাকা রয়েছে, কিন্তু রঘু ডাকাত কিন্তু মিনিমাম 30 কোটি টাকার ডিপ, মানে কি বলবো, ডিমান্ড করে। ওই সিনেমাটা খাদানকে বিট করে যাওয়ার কথা ছিল, সেটার জন্যই কিন্তু বানানো হয়েছিল যে খাদান, দেখেছো, খাদানের থেকেও বড় কিছু আনছি চলো। এই ব্যাপারটা করার জন্যই কিন্তু রঘু ডাকাত বানানো হয়নি, তো সেই জায়গাটা জিদ্দা তো নিজেই বলেছেন। তাহলে এবার তুমিই বলো যে কোন ছবিটা ছেড়ে কোন ছবিটা মানুষ দেখবে? তো কোনো ছবিই দেখবে না, সেই পরিমাণে আর হয় না, মানে দর্শকটা ভাগ হয়ে যায়। আর আর পুজোর বক্স অফিসটা খুব সার্টেন হয়ে গেছে, তুমি ভালো করে দেখো। আর জিদ্দার ক্ষেত্রে আমি বারবার বলবো, জিদ্দার যদি না আসে ততই ভালো। আর পুজোর সময়টা জিদ্দার জন্য খুব একটা, মানে ফলপ্রসূ নয়, খুব একটা ভালো ওয়ার্ক করে না। অভিমান তুলে দেখে নাও, বা তুমি অভিমানের বক্স অফিসের কথা বলছো, অভিমান বক্স অফিস, অভিমান সিনেমাটা আমার বেশ ভালো লাগে, কিন্তু তুমি বক্স অফিস তুলে দেখে নাও, বা তুমি বাজির বক্স অফিস তুলে দেখে নাও, কি দরকার ভাই? ভালোর জন্যই লোকে বলে যে জিদ্দা তুমি অন্য কোথাও যাও, এবার অন্য কোথাও গেলেই বা কোথায় যাবে? কোনো না কোনো ফেস্টিভ্যালে তো যেতেই হবে, এরকম তো নয় 7ই সেপ্টেম্বর রিলিজ করে দিল, ও বাবা আমাদের বাংলায় এসব হয় নাকি? শোই দেবে না, হলই দেবে না, আর পেলেই বা কি বাংলা অডিয়েন্স দেখতে যাবে? ম্যাচিওর অডিয়েন্স এখানকার নয় তো, তাহলে লাভ কি আছে? কোনো লাভ নেই। তো দ্যাট ইজ বেঙ্গল ভাই। ঠিক আছে চলো, কই না, এই তো ব্যাপার।